والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العلي العظيم. काबिल एहतराम व मोहतरम बुजुर्ग और आजीज दोस्तों, বলার তো বহুত কিছু আছে, সময় প্রচুর কম। আমাদের অবস্থা হচ্ছে এরকম যে পুরো শরীর কাদায় ভর্তি, আর একটা গ্লাস জল দিয়ে এসে বলছে আপনি পাপ করে দাও। পুরো শরীর ফোড়ায় ভর্তি, সামান্য মহরক দিয়ে বলছি এই মহরক দিয়ে আপনি ঠিক করে দাও। পুরো জিন্দিগিতে বেদিনই ছড়িয়ে আছে, আবার জিন্দিগির কোনো ঠিক দিনদারিত্বের মধ্যে নেই। কথার জন্য মসজিদে সময় দিতে রাজি না, কথা শোনার জন্য সময় আছে, সে সামান্য সময় কি করবে? এখন বলার কোনো সময়ও নেই। আমাদের অবস্থা হচ্ছে এরকম যে কি বলবো, না কোরআন নিয়ে কথা বলার সময় আছে, না হাদিস নিয়ে কথা বলার সময় আছে। যদি সময় দেখি না সাহাবাদের রহমত শোনার সময় আছে, না কিছু সময় আছে। আর আমাদের সমস্ত সময় সব দুনিয়ার জন্য। আপনাদের জন্য আমার সময় নেই যে কিছু বলবো। এখন 2 মিনিটে কি বলা যেতে পারে? আমরা একটা গল্পের মধ্যে পড়ে আছি, আমরা একটা দলবলে পড়ে আছি, আর আমরা একটা জানি যে আমাদের অবস্থা কতটা খারাপ, কিন্তু গুনাহ করে করে আমাদের অবস্থা এরকম হয়ে গেছে আমরা চাইলেও উঠতে পারছি না, সেই গুনাহ ছাড়তে পারছি না। আর আমরা ওই জন্যই একটা দড়ি, একটা হাত, একটা সাহারা দিতে এসেছি। জি, আমরা যখন দড়িটা খুলে দিয়েছি ঘরে, আপনারা সেই দড়িটা ধরেন। যখন আপনারা বলছি যে আপনারা তুষ্টির নাম লেখান, আল্লাহর সাথে বেরোন, জিন্দেগি একটু সময়টা নিয়ে বেরোন আল্লাহর সাথে, ওখানে শিখেন, তখন কাজ হবে। এই সামান্য কিছু মিনিটে কিছুই হবে না। আপনারা বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি আমাদের অবস্থা কোথায় আছে, তাই না? রমজানে যদি বলা শুধু মাসের পর মাস শেষ হয়ে যাবে, রমজানের গুরুত্ব বোঝা থেকে। ইমাম আহমেদ ইবনে হাম্বল উনি বলেছেন যে কোনো মুসলমান যদি কোনো ওজোর বেশি, তো কোনো মুসলমান যদি কোনো ওজোর নেই, এমনি এমনি রোজা রাখলো না, তো তার শাস্তি এটা করা উচিত, তার দেহ থেকে তার ধড়কে আলাদা করে দেওয়া উচিত, তার ধড় থেকে তার মাথাকে আলাদা করে দেওয়া উচিত। হাদিসের মধ্যে এসেছে নামাজের কি ব্যাপারে, যে নামাজ হচ্ছে শরীরের মধ্যে মাথা স্বরূপ। যেমন হাতবিহীন মাথা আমরা দেখতে পাই, পা নেই এরকম মানুষ দেখতে পাই, কিন্তু মাথা নেই এরকম মানুষ দেখা যায়। তো নামাজবিহীন মুসলমান হচ্ছে ওই রকম যেরকম মাথাবিহীন দেহ। তো আমরা গর্তে পড়ে আছি, আমরা যদি বাইরে থেকে বলি যে ভাই উঠে এসো, উঠে এসো, ভাই দিনের পথে এসো, দিনের পথে এসো, কাজ হবে না। আমি যদি বাইরে থেকে বলি ভাই গর্ত থেকে উঠে চলে এসো, কাজ হবে না। আমাদের কাজ হবে একটা দড়ি খুলে দেওয়া, একটা হাতে সাহারা দেওয়া, এবং আপনাকে কষ্ট করে দড়িটা ধরে ধরে উঠতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন, সেই দরজা থেকে বাঁচতে পারবেন। কিন্তু ওই সমস্যা নেই, আমার সময় নেই। তো প্রত্যেকে ইরাদা করি যে রমজান মাস চলছে, প্রচুর মেহনত আছে, নিজের জিন্দগি বদলানোর অনেক সময় আছে, শয়তানের বাধা আছে। এখন অল্প মেহনতে অনেক হেদায়েত হবে। যদি ইনাবাত, মেহনত, দাওয়াত এগুলো থাকে, যদি তলব থাকে, তো আল্লাহ হেদায়েত দিয়ে দেন। তো দেখেন, কথা বলার সময় তো নেই, কিছু বলতেও যাচ্ছি না যে কোরআনে কোনো আয়াত পেশ করবো বা কিছু বা হাদিস বলবো, আমাদের অবস্থা খুবই খারাপ। তো আপনারা সময় বার করেন, এখানে যে জামাত এসছে প্রতি ওয়াক্তে বসেন, একটু কিছুটা সময় যখন হয় 10 মিনিট 5 মিনিট আল্লাহ রাসূলের কথা শুনি, ইমানের কথা শুনি, যে মসজিদে যে আবাদি মেহনত হচ্ছে, যে তালিম হচ্ছে, যে আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে, সেগুলো শুনি। যখন আল্লাহর সাথে বেরোতে বলা হচ্ছে, কোনো না কোনো ভাবে টাকা সঞ্চয় করে হোক, ধার নিয়ে হোক, আল্লাহর সাথে বেরোয়। কারণ আখিরাতের উদাহরণ হচ্ছে এরকম যে পুরো সমুদ্রে যদি আমি একটা আঙ্গুল তুলি, তো যে আঙ্গুলে যে জলটা ভরে থাকে না, এটা হচ্ছে আমার জীবন এই দুনিয়াতে। আর যে পুরো সমুদ্র থাকে সেটা হচ্ছে আখিরাত। অথচ আমাদের সমস্ত সময় এই এক ফোঁটা জলের জন্য। তো ওই জন্য প্রত্যেকে ইরাদা করি, এবং সামনে 5 তারিখ থেকে আল্লাহর সাথে বেরোনোর ইরাদা অনেকে লিখেছে, যেমন এই ভাই লিখেছে, এবং অনেক বড় ভাই লিখেছে না। তো যারা যারা আল্লাহর সাথে বেরোবো সামনে 5 তারিখ থেকে, তারা নাম লেখাই পারে, তারা সময়টা দিই আল্লাহর সাথে। আপনার দুনিয়া উজড়ে যাবে না 3 দিনে। একটা পুরুষ মানুষ আগার দিনে এতটা ইনকাম করে রাখে যে তার 3 দিন চলে যায়। একটা পুরুষ মানুষ
তার যদি আজকে অ্যাক্সিডেন্ট হয়, আজকে যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়, 10 দিন না খেয়ে কেউ মারা যাবে না, যে 10 দিন কি করেছিল ব্যাপারটা হবে না, ঠিক সামনে নেই। ঠিক ওই রকমই ভেবে নেই যদি আমাদের টাকার খুবই সমস্যা হয়, আল্লাহর সাথে বেরোই, সময় নিয়ে বেরোই, ওখানে শিখি। আমাদের মধ্যে এখানে এখন অনেক আছে যে সে নবীর নামে যদি জিজ্ঞাসা করা সে বলতে পারবে না। বাস্তব ঘটনা বলছি, আমি আল্লাহর সাথে ফিরেছি, মানুষকে জিজ্ঞাসা করেছি, তারপরে বলছি যে মানুষকে যদি বলা যে কলেমাটা বলো, এখন আপনারা যদি জিজ্ঞাসা করেন যে আমি জানি কিনা, আমি যদি বলছি কলেমাটা বলেন, আপনারা ভাববেন কোনটা কলেমা, কোনটা কলেমা। আমি যদি বলি নবীর নাম বলেন, আপনি ডাউটে পড়ে যাবেন কোনটা নবীর নাম ছিল। তো যেই মুসলমান নবীর নাম জানে না, কলেমা জানা, সে জানা যাবে। তো একটু সময় দাও করি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো সামনে 5 তারিখ